হ্যালো হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমরা কথা বলতে চলে আসলাম সিদ্ধান্ত চতুর্বেদী অ্যান্ড রাঘব জুয়ালের রিসেন্ট মুক্তি পাওয়া ইয়োধরা মুভিটা নিয়ে, যেটা আমি দেখছি। তো কেমন লাগলো আমার কাছে? তো করণ জোহরের প্রডিউস করা লাস্ট মুভি আমি দেখছিলাম কিল। তো আমি তো এটা অ্যাকশন দেখে আমি ভাবছিলাম যে ভাই কিলের মতো আরেকটা সিনেমা চলে আসতেছে, ঠিক আছে, আমি ভাবলাম যে পেয়ে গেছি আরেকটা সিনেমা যেটা কিলের মতো দেখতে হবে। सर ये तो टट्टी है। আফসোসজনক বিষয় ভাই, কি যে দেখা ফেলাইছি এটা আল্লাহ ভালো জানে, এতটা ফালতু লাগছে। তো এই সিনেমার ভিতরে যদি এখন বলা হয় যে এই সিনেমাটা কি নিয়ে ছিল, তো মুম্বাই একজন ড্রাগস ডিলার যে নাকি আসছিল, তো তারে থামানোর জন্য এই মানে এই যে ক্যারেক্টারটা সিদ্ধান্ত চতুর্বেদী, তারে মানে তার বাবা যে ছিল তারে এই ড্রাগস ডিলারে আটকানোর জন্য বলা হয়। তো সে এই জিনিসটা খুব ভালো মতোই করতে পারে, কিন্তু এই ড্রাগস ডিলাররাই মিল্লা তার বাবারে মেরে ফেলে। আর সেই অ্যাক্সিডেন্টের পরে এই সিদ্ধান্ত চতুর্বেদী সে দুনিয়াতে আসে, আর তার ওই অ্যাক্সিডেন্টের পরে তার একটা প্রবলেম হয়, সে একটা অ্যাঙ্গার ইস্যুতে তৈরি হয়ে যায়। সেটা মানে ছেলের অ্যাঙ্গার ইস্যু থাকে, সামান্য একটা কিছুতে সে এমন একটা রিয়াক্ট দেখায় যেটাতে আসলে ওই রিয়াক্টটা দরকার পড়েই না, এরকম একটা রিয়াকশান সে দেখায়। তো এই পুরা সিনেমাটার ভিতরে এইটাই চলে যে এই সিদ্ধান্ত চতুর্বেদী সেই ড্রাগস ডিলারদেরকে কিভাবে আটকাবে। তো এই সিনেমার ভিতরে কিছু কিছু পয়েন্ট এতটা বাজে লাগে তা বলার বাইরে। আমি বলতেছি সিরিয়ালে একটা জায়গা আসে যে জায়গাতে আপনার একটা গান দেয়, কিন্তু তার একটু আগে নায়িকা যে আপনার মালবিকা মোহন যে নায়িকা, এর আগে কোনো সময় দেখছিলাম না, মানে সরি আগে একটা মুভিতে দেখছিলাম, মাস্টার মুভিতে তারা দেখছিলাম, ওইখানে আমার তারা ভালো লাগছিল। তো উনারই এই মুভিতে ওনার বাবা মারা যায়। कोई मंजूर नहीं दोस्त है ना अपनी। তো মারা যায়, তার কিছুক্ষণ পরে তাদের রোমান্টিক গান শুরু হয়ে যায়, তাও এইরকম একটা ড্রেসে। वैसे आई थिंक सोचा जा सकता है। क्या क्या सोचा जा सकता है? तू और मैं। অবাক লাগে, মানে এটা এটা কিভাবে কি, কেবলই আমার বাবা মারা গেছে, 1 মিনিট হয় নাই আমি রোমান্টিক দৃশ্য, এটা তো আসলে হওয়াটাই স্বাভাবিক না, ঠিক আছে, এটা অস্বাভাবিক লাগলো আমার কাছে। এই গানটা এতটা ফালতু মনে হয়েছে, আর গানের ভাই লিরিক্সের কথা নাই বলি ভাই। তারপরে এই যে আরেকটা সিন আছে, এই যে আপনার সিদ্ধান্ত চতুর্বেদীর অ্যাকশন সিন, যেখানে এই যে এই সিনটা দেখেন। रिव्यू भेद नहीं पाया। काफी गर्मी है तुम लोग में, मैं भी थोड़ा गर्म हो लेता हूँ। তো এখানে একটা জিনিস আমার কাছে সব থেকে বেশি অবাক লাগে, যে সে কয়লাতে হাত ডইলা সে হাত গরম করে, মানে সে অ্যাকশন দেখাইতে গিয়ে সে কয়লাতে হাত ডইলা নিজে ফাটায়, নিজে কেচি নিজের বুকে ঢুকায় দেয়। তো এখন অবস্থা এটা যে যে কয়লাটা যে গরম কয়লা ছিল, যেটা দেখলে বোঝা যাইতেছে, এটাতে সে হাত ডইলা অনেকক্ষণ ধরে ডললো, তার হাতে কিছুই হয়নি, সামান্য একটা ফোসকা পর্যন্ত পড়ে নাই, সে আবার অ্যাকশন মুডে চলে গেছে। তো মানে লজিক ছাড়া কাহিনী গেল সেটা। তো এগুলা তো চলতেছে। এই মুভির ভিতরে একটা ফালতু জিনিস লাগে কি, রুসলান মুভিটা আপনারা অনেকজনে দেখছেন কিনা জানি না, যে ওই যে আপনার সালমান খানের বনজাবাই থাকে যে নায়কটা, সে আমার নামটা অতটা খেয়াল নাই, ওরই সিনেমা রুসলান। লাস্টের সিনে বাবাই মানে ওই সিনেমার যে ভিলেন থাকে, তো এই সিনেমার স্টোরিটাও ঠিক ওই রকম, একেবারে সেম টু সেম ওই রকমই, ঠিক আছে, যে ছেলে বাবারে বিশ্বাস করে সব বলে দেয়, কিন্তু বাবাই অরিজিনালি ভিলেন থাকে। তো এই জিনিসগুলো, আর মেন কথা ভাই এই সিনেমার মানে সব কিছু প্রেডিক্টেবল, মানে আপনি স্টোরি চলে আসবে, আমরা সবাই বুঝতে পারবো যে না সামনে এই সিনটা আসবে, এই জিনিসটা খুব বিরক্তিকর লাগে আমার কাছে। তবে হ্যাঁ, একটা দিক দিয়ে এই মুভির প্লাস পয়েন্ট, সেটা কি অ্যাকশন খুব ভালো করছে। অ্যাকশনের সিদ্ধান্ত চতুর্বেদী যে নাকি গালি বয় মুভি থেকে ডেবিউ করছিল, এরপরে তার মানে রোম্যান্স ছাড়া তার আর কিছুতেই দেখি নাই, সেই বান্দা এরকমভাবে নিজের চেঞ্জ করছে অ্যাকশনের দিক দিয়ে। তো আমার কাছে ওই জিনিসটা ভালো লাগছে। আমার কাছে খারাপ লাগছে আরও একটা জিনিস, রাঘব জুয়ালের মানে সেরকম স্ক্রিন প্রেজেন্স মানে টাইমিং তারা দেয়ই নেই। মানে রাঘব জুয়াল যতটুকু টাইম ছিল
বেস্ট ছিল, কিন্তু দুঃখজনক বিষয় যে বেচারারে মানে টাইমই দেয় না, স্ক্রিন টাইমই দেয় না এরকম যে সে ভালো কিছু করে দেখাইতে পারবে। তো ওই জায়গায় রাঘব জুয়েল আমি কিছুই বলবো না। তবে এই মালবিকা চৌহান এর আমি এই মুভিতে দেখছিলাম, মাস্টার মুভিতে দেখছিলাম, সেই লেভেলের অ্যাক্টিং করে, কিন্তু এই মুভিতে আইসা মানে এত বাজে, এত জঘন্য ধরনের অ্যাক্টিং করছে যে ভাই বলার বাহিরে। এ তো অনন্যা পান্ডেরও ছাড়ায় চলে গেছে, অনন্যা পান্ডেরও যে সব মুভিতে ওভার অ্যাক্টিং করে সেগুলারও ছাড়ায় চলে আসছে, এত বাজে অ্যাক্টিং করছে ভাই বলার বাহিরে। তো ভাই এই মুভিটা একেবারে আমার তো ভাই পোষায় নাই, শুধু অ্যাকশনের সময় মোটামুটি এনজয় করতে পারবেন, আর কিচ্ছু না, আর কিচ্ছু দিক দিয়ে এই মুভিটা মানে একেবারে যাতা স্যাবলা টাইপের সিনেমা, ঠিক আছে। তো আমি তো ভাই এই মুভিতে যদি আমার কেউ বলে যে এই মুভির পয়েন্ট দিতে, তাহলে আমি তো 5 আউট অফ 1.5, বুঝতে পারতেছেন, 1.5 পয়েন্ট, এরপরে দেওয়াও যায় না, এত বাজে অবস্থা। যাক, আপনারা কারা কারা ইউদ্রা মুভিটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। যদি এরকম ভিডিও আরও পাইতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।